বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন লাইভ স্ট্রিমটি দেখবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অলরেডি কিন্তু দেখতে দেখতে কিন্তু 6টি রোজা আমাদের মাস থেকে অলরেডি চলে গিয়েছে। মহান আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ এবং ভালো রাখুক। বাকি যে 26টি রোজা অথবা 24টি রোজা আসবেন, ইনশাল্লাহ সবাই যেন সে রোজাটি রাখতে পারে, সে কামনাই করছি ইনশাল্লাহ। তো দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর কচুয়া থানায় গুডপুর পাঠানবাড়ি এলাকায়। এটা হচ্ছে গুডপুর পাঠানবাড়ি এলাকায়। তো আপনাদেরকে যে বিষয় আজকে আলোচনা করব, আলোচনাটা হচ্ছে যে গ্রাম অঞ্চলের যেসব মা বাবারা আছেন তাদের অসুখ রোগ ব্যায়াম কেন কম হয়। অসুখ হয় না যে তা না, মহান আল্লাহ তাআলা কিন্তু যে বান্দাকে বেশি ভালোবাসবেন তাকে কিন্তু রোগ ব্যায়াম দিবেন। রোগ ব্যায়ামের মাধ্যমে কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন যে আমার বান্দা আমার প্রতি কতটুক ধৈর্যশীল আছেন, সে কামনা করে। তো দর্শক, আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছি, এগুলো হচ্ছে ধান। আমরা যে শহর অঞ্চলে যে ফসলগুলো খাই, এগুলো হচ্ছে দর্শক ধান। তো ধানের মধ্যে দিয়ে কিন্তু ধান থেকে কিন্তু চাল বের করা হয়। তো দর্শক, আমরা ইতিমধ্যে যে দেখতে পাচ্ছি যে বাবারা আছেন তারা কিন্তু সকাল সকাল, যেমন এখন রমজান মাস চলতেছে, সেহরি খেয়েই কিন্তু ফজরের নামাজ পড়েই কিন্তু খেতে আসতে হয়। তো আসলে মহান আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ ভালো রাখুক সে কামনা করি, কারণ ওনারা যদি ফসল করে আমরা খেতে পারি। তো আসলে যে বিষয় আলোচনা করতে যাচ্ছিলাম যে গ্রাম অঞ্চলের যেসব আমরা আছি, গ্রাম অঞ্চলে যেসব মা বাবারা আছেন তাদের রোগ ব্যায়ামটা কিন্তু খুবই খুবই কম হয়। কম হওয়ার কারণটা হচ্ছে যে এই যে ওনারা যে ফসলগুলো খাচ্ছে এগুলো হচ্ছে ভুট্টা। এখন বর্তমানে সিজন হচ্ছে যে ভুট্টা, আলু এবং এরি ক্ষেত। ঠিক আছে, ভুট্টা, আলু, এরি ক্ষেত। তো আসলে প্রথমে আলু লাগানো হয়, আলুটা তোলার পরে কিন্তু ভুট্টা লাগানো হয়, তারপরেই কিন্তু ধান লাগানো হয়। তো দর্শক, এখানে যে সব ফসলগুলো আছে, প্রত্যেকটি ফসলে কিন্তু একদম অরিজিনাল পাচ্ছে, অরিজিনাল খাচ্ছে, অরিজিনাল পাচ্ছে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওনাদের অসুখ রোগ ব্যায়ামটা কিন্তু খুবই কম। আর মূল কারণটা হচ্ছে যে একটি মানুষের সর্বোচ্চ কিন্তু ঘুমটা, একটা মানুষের সর্বোচ্চ কিন্তু ঘুম কিন্তু উত্তম। আপনি যদি বেশি বেশি নিয়ম মতন ঘুমান তাহলে কিন্তু আপনার অসুখগুলো একটু কম হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে গ্রাম অঞ্চলে যেসব মা বাবারা আছেন, আমি একটু কথা বললাম ওনাদের সাথে, কথা বলি জানতে পেলাম ওনারা ফজরের আজানের পর ঘুম থেকে উঠে, আজান দেওয়ার সাথে সাথে ওঠার পরে কিন্তু ওনারা ঘুম থেকে ওঠার পর ওনারা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে কিন্তু ওনারা ঠিক ফজর ফাটার পর পরে কিন্তু ওনারা ওনাদের যে ফসল করতেছে, ধান ক্ষেত অথবা আলু ক্ষেত অথবা যে কোনো ফসল কিন্তু ওনারা করলে ওনারা ফসলের এখানে চলে আসার পর ওনারা ঠিক কাজে লেগে যায়। লেগে যাওয়ার পরে বরাবর 10টা কিংবা 11টার দিকে ওনারা আবার উঠে ঘুম থেকে ওঠার 11টা অথবা 12টার মধ্যে কিন্তু ওনারা দেখা যাচ্ছে কিছু খায়, ভাত খায় অথবা কিছু খাবে, খাওয়ার পরে একটু ঘুমাবে, ঘুমানোর পরে ঠিক 2টা অথবা 3টা বাজে আবার উঠবে, উঠার পর আবার জমিনে আসবে, আসার পর ওনাদের ফসলগুলো ওনারা দেখে আবার চলে যাবে। কিন্তু দর্শক, গ্রাম অঞ্চলে যারা আছেন তারা কিন্তু মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে কিন্তু ঘুমিয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু ওনাদেরকে সুস্থ রাখে, কারণ ওনারা মহান আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ ধারণ করে দেওয়া আছে এগুলো ওনারা পড়েন, তারপরে ওনারা নিয়মটা মেনটেন করেন। যেমন মাগরিবের নামাজের পর মাগরিবের নামাজের পর ঘুমানোর পরে কিন্তু ওনারা আবার দেখা যাচ্ছে দর্শক, ওনারা আবার রিটার্ন কি ফজরের আজানের পরপরই উঠে যায়। তো ওনার নিয়মটার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ ওনাদের শরীর সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শহর অঞ্চলে যারা আছি তারা যে কিন্তু আপনাকে প্রথম মূলত আলোচনা করছি ফজরের আজানের পরে যে রিজিকটা আমাদেরকে মহান আল্লাহ তাআলা দেন, আমাদের কিন্তু একটা রিজিক ধারণ করা হয়েছে যে আমরা ফজরের নামাজ যারা পড়বো তারা কিন্তু আমরা এই রিজিকটি পাবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেহেতু শহর অঞ্চলে থাকি, আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা 12টা অথবা 10টা 11টার দিকে উঠি ঘুম থেকে। তো সেক্ষেত্রে আমরা
ফজরের পর পর যে রিজিকটা আমাদের জন্য ধারণ করা হয়েছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা কিন্তু সেই রিজিক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, আমরা কিন্তু সেই রিজিকটা পাচ্ছি না। তো সেক্ষেত্রে দর্শক আপনারা এই বিভিন্ন জায়গায় আপনার কবরস্থানগুলোকে দেখবেন, কবরস্থানের যে কোনো গাছ কিন্তু দ্রুত বড় হয়ে যান। এটার কারণ শুধু একটাই দর্শক, যে কারণটা হচ্ছে যে আমাদের যে রিজিকগুলো দেওয়ার কথা ছিল, আমরা যে রিজিকগুলো মহান আল্লাহ তাআলা থেকে পাবো, সেই রিজিকগুলো আর আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি ফজরের নামাজ না পড়ার কারণে। কিন্তু আমরা সেই রিজিকগুলো কি করে ওই কবরস্থানে নিয়ে মহান আল্লাহ তাআলা দিয়ে দেন। সেক্ষেত্রে আমাদের রিজিক সহ ওনারা পায় বিধে কি ওদের যে কোনো গাছ জমিন ওনারা কি এগুলো দ্রুত বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সকলে চেষ্টা করব ফজরের নামাজ জামাতে পড়ার জন্য। মহান আল্লাহ তাআলা যেন পাঁচ ওয়াক্ত নামাজ সকলকে পড়ার তৌফিক দান করে সে কামনা করছি। তো আসলে দর্শক আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি, আসলে এই যে আমি যে জায়গাটায় আছি, এই যে এই দুনো পাশে কিন্তু এগুলো হচ্ছে ধান লাগানো হয়েছে দোনো পাশে। এই ধানগুলো হতে হতে মিনিমাম 3 থেকে 4 মাস নাকি লাগতে পারে। তো যে ভুট্টাগুলা দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এই ভুট্টাগুলো রেডি হতে হতে মিনিমাম আরও প্রায় বলছে যেটুকু শুনলাম, এগুলো রমজান ঈদের পরেও তুলতে পারে বা রমজানের আগেও তুলতে পারে। এটা হচ্ছে আগ পিস, মানে আপনার যেগুলো আগে লাগাইছে সেগুলো আগে উঠবে, যেগুলো পরে লাগিয়েছে সেগুলো পরে উঠবে। তো মহান আল্লাহ তাআলা যেন সকল গ্রাম অঞ্চলে যারা ফসল করছে তাদেরকে সুস্থ রাখুক সে কামনাই করছি। আমরা যে ফসলগুলো খাচ্ছি, শহর অঞ্চলে যে ফসলগুলো খাচ্ছি কিনে, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মেডিসিন দেওয়া থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুস্থ রোগ ব্যায়াম কিন্তু এই কারণে হয় যে আমরা যে ফসলগুলো আমরা ওখান থেকে কিনে খাচ্ছি ওগুলো কিন্তু আসলে ভাইরাস যুক্ত জিনিস বিভিন্ন মিশানো হয়। যেমন একটা আলু এই যে ক্ষেত থেকে আজকে তোলার পরে এটা তো আর সাথে সাথে বিক্রি করতে পারে না, ঠিক আছে। ওরা এখান থেকে আড়তে নেওয়া হয়, আড়ত থেকে কিন্তু বিভিন্ন জেলায় পাঠানো হয়, যেমন চট্টগ্রাম, যেমন ঢাকা, বিভিন্ন জায়গায় যখন পাঠানো হয় তো একটা সবজি জুজি এটা মিনিমাম যদি এভাবে রাখেন আপনি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ ভালো থাকবে, তারপরে তো এটা তো অবশ্যই নষ্ট হবে। তো সেক্ষেত্রে কি করে বিভিন্ন আড়ত মালিকরা এগুলোর মধ্যে মেডিসিন মিশিয়ে দেয়। মেডিসিন মিশার কারণেই কিন্তু এই জিনিসগুলো ভালো থাকে। যেমন বিভিন্ন যারা কিনে খাচ্ছি তাদেরকে দেখানোর জন্য এগুলো ভালো রাখে। তো সেক্ষেত্রে ভালো রাখতে হলে সাপোজ মেডিসিন দিতে হবে। এই যে মেডিসিন দেওয়া জিনিসগুলো কিন্তু আমরা শহর অঞ্চলে যারা খাই, ঠিক আছে, তাদের কিন্তু রোগ ব্যায়াম অবশ্যই থাকে। তো এটা হচ্ছে আলু ক্ষেত দর্শক, এগুলো হচ্ছে আলু ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আলু, এটা সম্পূর্ণ পুরাটা হচ্ছে আলু ক্ষেত। এগুলো কিন্তু কারা করছেন, আমাদের গ্রাম অঞ্চলে যারা মা বাবা যারা থাকছেন ওনারাই কিন্তু এই ফসলগুলা করছেন। এই ফসলগুলা আমরা কিন্তু খাচ্ছি কিনে, ঠিক আছে। তো আসলে দেখেন যে কোনো একটা জিনিস আপনি যে একটা ফসল লাগান, এটা কষ্ট করে এটাকে উৎপাদন করতে হবে, কষ্ট না করলে ফসল হয় না। তো আসলে আমি যেটুকু শুনলাম খুবই মায়া লাগলো এবং খুবই খারাপ লাগলো ওনাদের কথাবার্তাগুলো শুনে, যে ওনারা ফজর আজানের পরপর আসতে হয়, আসার পরে খেতে পানি লাগলে পানি দিতে হয়, বা পোকা ধরলে পোকাগুলো সাফ করতে হয়, কারণ ফসল তো আর এমনি হয়ে যায় না, তাই না। তো আসলে যারা এই ধরনের কাজগুলো করছেন তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থ রাখুক সে কামনা করি সব সময়। তো আসলে দেখেন আমরা তো আর চাইলে ওনাদেরকে হেল্প করতে পারতেছি না। আমরা যেখানে আছি না কেন ওনাদের জন্য দোয়া করব যেন ওনাদের শরীর সুস্থ রাখুক সব সময়, কারণ ওনারা সুস্থ থাকলে আমরা ফসল খেতে পারবো। ওনারা যে ফসলগুলো এখান থেকে করছে এই ফসলগুলো কিন্তু শহর অঞ্চলে যায়। এটা হচ্ছে আলু, আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন সুন্দর একটি আলু দেখা যাচ্ছে এখানে। এই আলুটাই কিন্তু আমরা দর্শক শহর অঞ্চল থেকে কিনে খাই। এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আলু ক্ষেত, ঠিক আছে। এখানে এখন বর্তমানে যে সিজন রয়েছেন এগুলো আলু এবং ভুট্টা তারপরে ধান, এই 3টেই ফসল বর্তমানে এখন হচ্ছে। তো আবারও আমি আপনাদেরকে বলছি যে যেখান থেকে আমার এই লাইফটি এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন এবং দেখবেন,
সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।